মীন রাশিতে শনিদেব বক্রী হচ্ছেন 135 দিনের জন্য। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে শনিদেবের গতি হবে উল্টো। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে আপনার জীবনে শনিদেবের আশীর্বাদ নেবে আসবে, নাকি বেশ কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধকতার শিকার হতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, যখন যখন শনিদেব রেট্রোগেট বা বক্রী অবস্থায় থাকেন, তখন কিন্তু আপনি আপনার কৃতকর্মের ফল পাবেন। এটা রিপিটেড অবস্থায় আমাদের জীবনে ঘটেছে। বক্রী মানেই হচ্ছে সেই গ্রহটি সবচেয়ে বেশি পাওয়ারফুল, অর্থাৎ রেজাল্ট দেওয়ার জন্যে অনেক বেশি কার্যকরী। তাহলে বর্তমান সময়ে হয় আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন, নতুবা শনিদেবের জন্য চ্যালেঞ্জ আপনার সামনে অপেক্ষা করে রয়েছে। বিশেষ করে ব্যক্তিগতভাবে আপনি যদি সৎভাবে জীবনযাপন করে আসছেন, জীবন ধারণের মধ্যে স্বচ্ছতা, সততা, দায়িত্ব, কর্তব্য এগুলিকে যথাযথ পালন করে এসছেন, যে যাই বলুক শনিদেবের আশীর্বাদ এটা আপনি এই 135 দিন পাবেন। আর যদি নিজের ব্যক্তিগত জীবনে জীবন ধারার মধ্যে স্বচ্ছতা নেই, জীবনে উচ্ছৃঙ্খলতা রয়েছে, দায়িত্ব কর্তব্য সেগুলিকে আপনি অ্যাভয়েড করে চলেছেন, ঘুরপথে প্রচুর অর্থ আর্ন করার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে কিন্তু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে এই 135 দিনের মধ্যে হতে হবে। কোন কোন বিষয়ে শনিদেবের আশীর্বাদ পাচ্ছেন? নাম্বার ওয়ান, যেহেতু শনিদেব আপনার দ্বিতীয় ঘরে রেট্রোগেট অবস্থায় থাকছে, সুতরাং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা সেটি কিন্তু আপনার গড়ে উঠতে পারে। বক্রী শনি আপনাকে সঞ্চয়, বাজেট এবং পরিকল্পিত ব্যয়ের গুরুত্ব শেখাবে। প্রচুর মানুষ এই রকম রয়েছেন যারা রোজগার ঠিকঠাক করেন, কিন্তু মানি ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় সেই জায়গাতে খামতি রয়েছে, তার ফলে একটা আর্থিক অনটন সেটা কন্টিনিউয়াস লেগেই রয়েছে। এই জায়গাতে কিন্তু শনি মহারাজের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন। আর্থিক স্থিতিশীলতার দিকে আপনি একটু একটু করে এগিয়ে যেতে থাকবেন 27 জুলাইয়ের পর থেকে। 2 নম্বর যে জায়গায় আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে সঞ্চয়ের অভ্যাস, সেটি কিন্তু তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কত টাকা উপার্জন করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই উপার্জিত অর্থ থেকে আপনি কতটা সঞ্চয় করতে পারেন। কারণ আপনার কর্মক্ষমতা যেদিন থাকবে না, সেদিন কিন্তু সঞ্চিত অর্থই আপনার একমাত্র সাথী হবে। সুতরাং সঞ্চয়ের প্রতি আসক্তি বা অভ্যেস এটা আপনাকে গড়ে তুলতে হবে। আর এই পাঠ শনিদেব আপনাকে শেখাবে 27 জুলাইয়ের পর থেকে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে আপনি প্রমাণ করতে পারেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনার উপরে আপনার মা বাবা বা গার্জেন রয়েছে, কিন্তু আপনি উপযুক্ত ছেলে অথবা মেয়ে, আপনি বর্তমান সময়ে এমন কোনো গভীর দায়িত্ব পালন করবেন যার ফলে সমাজ এবং বিশেষ করে আপনার ফ্যামিলিতে আপনার সম্মান সেটি স্থাপিত করতে পারবেন। এই ধরনের সুযোগ শনি মহারাজ আপনাকে দেবে। সুতরাং চোখ কান খোলা রাখতে হবে। বড় দায়িত্ব যদি আসছে সেটাকে গ্রহণ করুন। শনি মহারাজের আশীর্বাদে সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারবেন, এটা নোট ডাউন করে রাখতে পারেন। 4 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটি হচ্ছে আপনার বাক শক্তির পরিপক্কতা, সেটা কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পাবে। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কথাবার্তার মধ্যে সংযম এবং গভীরতার সংমিশ্রণ আপনাকে একদম বাস্তববাদী মানুষ হিসেবে প্রতিপন্ন করে ফেলতে পারে। আপনি বর্তমান সময়ে যা পরামর্শ দেবেন তা অক্ষরে অক্ষরে মিলবে। আপনি এখন আপনার সামনের যে সমস্ত মানুষজন রয়েছে, সে ফ্যামিলির হতে পারে, সমাজের হতে পারে, যে কোনো মানুষকে কথার দ্বারা আকৃষ্ট করার ক্ষমতা এবং অপ্রিয় সত্য কথা মুখের উপর বলার ক্ষমতা সেটিও বর্তমান সময়ে আপনার তৈরি হবে। এখানে একটাই কথা বলবো, রূঢ় ভাষার ব্যবহার এটা করা থেকে বিরত থাকবেন। কারণ কথার মধ্যে সংযম সেটা আপনার যোগাযোগ ক্ষমতাকে বর্তমানে বাড়িয়ে তুলবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় শনি মহারাজের আশীর্বাদ আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট। এটা বর্তমান সময়ে গভীরভাবে আপনাকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে সেই সমস্ত ছেলে মেয়ে যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন কিন্তু তারপরে চাকরি পাননি, আপনি একটা ডিপ্রেশন বা হতাশার মধ্যে রয়েছেন। আর এই পরিস্থিতিতে যদি আপনার নিকট আত্মীয়, আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী বা স্বামী আপনাকে যথাযোগ্য সম্মান না দেয়,
বা আপনার পাশে না দাঁড়ায়, সেক্ষেত্রে ডিপ্রেশনে চলে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা। প্রচুর ছেলে মেয়ে আজকের তারিখে এই জায়গাতে অবস্থান করে রয়েছেন, কিন্তু এখানে আপনারা আপনাদের ফ্যামিলির সাপোর্ট এটা বর্তমান সময়ে আশা করতে পারেন। আপনার হচ্ছে না, সেটা বর্তমান সময়ে আপনার ফ্যামিলির মানুষজন বুঝবে এবং বর্তমানে আপনাকে তাদের দিক থেকে যতটা মেন্টাল সাপোর্ট দেওয়া যায় সেটা আপনাদেরকে দেবে। এটা আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে মোটিভেশন দেবে, এ বিষয়টিতেও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে রোজগার, সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। বিশেষ করে যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে আপনি ফ্যামিলি বিজনেস করে আসছেন কিন্তু সেই অর্থে কোনো রকম গতি আসছে না, কিন্তু তারপরেও আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে যতটা সম্ভব লয়ালিটি মেনটেন করে চলেছেন। ডেফিনেটলি 27 জুলাইয়ের পর থেকে আপনাদের রোজগার সেটা ইনক্রিজ হবে। তবে শনি মহারাজ কখনোই কাউকে এককালীন কিছু দেয় না, তাকে সেটি দেবার আগে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা নেয়। এখন আপনি সেই পরীক্ষার মধ্যে রয়েছেন, নিজের লয়ালিটি এটাকে ধরে রাখুন। ডেফিনেটলি শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন এবং আপনার পারিবারিক বিজনেসকে একটা গতি আপনি দিতে সমর্থ হবেন। 7 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসছে সেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাসে একটা বিশেষ পরিবর্তন বর্তমান সময়ে আপনি লক্ষ্য করবেন। শারীরিক অসুস্থতার প্রধান কারণ হচ্ছে অনিয়মিত বা খাবারের প্রতি নিয়ন্ত্রণ না থাকা। এখন কিন্তু আপনার মনের মধ্যে সেই ধরনের খাবারের প্রতি আসক্তি আসবে যেগুলি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারে, আর এই পরিণতি বোধই আপনাকে প্রচুর অর্থ ব্যয় থেকে নিষ্কৃতি দিতে পারে। কারণ যদি আমাদের পেট পরিষ্কার থাকে, যদি আমরা খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারি, সেক্ষেত্রে অনেক রোগকে আমরা নিজেরাই দূর করতে পারি। আর সেই বোধ শক্তি বর্তমানে শনি মহারাজের কৃপায় আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে। 8 নম্বর যে জায়গায় শনিদেবের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন সেটা হচ্ছে পুরনো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনি অতীতে নিকট কোনো আত্মীয়কে তার প্রয়োজনে অর্থ দিয়েছেন, কিন্তু সেই অর্থ আর কিছুতেই আদায় হয়নি, বা আপনার বন্ধু বান্ধব বা যে কোনো জায়গা থেকে আপনি অর্থ পান, সেই অর্থ কিছুতেই রিটার্ন আপনি পাননি। বর্তমানে শনি মহারাজের কৃপায় সেই পুরনো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি আছে। একটাই কথা বলতে হবে, দেখুন এখন আপনার কথার মধ্যে সংযম ধৈর্য এটা রয়েছে, সুতরাং সঠিক শব্দ চয়ন করুন, অতিরিক্ত রূঢ় কথা বলবেন না। সব সময় কিন্তু পুরনো অর্থ রিটার্নের সুযোগ আসে না। এখন গোচরে শনি মহারাজের যে অবস্থান তাতে করে কিন্তু পুরনো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যেহেতু এই যোগটি 135 দিন থাকছে, সুতরাং ধৈর্য ধরে আপনি আপনার প্রাপ্য অর্থ আদায় করার চেষ্টা করতে পারেন। 9 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে বাস্তবসম্মত বিনিয়োগ, সেখান থেকে ভালো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হতে পারে। সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, স্টক মার্কেট হতে পারে, বা যে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে। অতিরিক্ত লোভ নয়, বরং সুসংহত এবং নিরাপদ জায়গায় ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থ রিটার্নের সুযোগ সেটা কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। আর 10 নম্বর, আপনি গভীরভাবে নিজের মূল্যকে প্রায়োরিটি দেবেন, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনি যেটা করতে পারেন, নিজের প্রতি নিজের সম্মান সেটাকে ইনক্রিজ করার চেষ্টা বর্তমান সময়ে করতে থাকবেন। কিন্তু যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে শনি মহারাজ অশুভ অবস্থায় রয়েছেন, বা যে সমস্ত মানুষজন নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলেননি, তাদেরকে বেশ কিছু প্রতিবন্ধকতার শিকার বর্তমান সময়ে আসতে চলেছে। নাম্বার 1, আপনি অতীতে এমন কোনো প্রতারণা বা এমন কোনো লোভের ফাঁদে পা দিয়েছিলেন যা সেই সময়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আনেনি, বর্তমান সময়ে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। অসৎ পথে প্রচুর অর্থ উপার্জন করেছেন, এখন কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন, কোনো লিগ্যাল ইস্যু আপনার সামনে এসে উপস্থিত হতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 3 নম্বর, আপনি কোনো কথা বললেন কিন্তু সেই কথা আপনি যে উদ্দেশ্য নিয়ে বললেন সেটা সাধিত হলো না, বরং আপনার কথার উল্টো রিয়েকশন তৈরি হলো এবং তার ফলে একটা গোলযোগ সেটা তৈরি করলেন। সেটা আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। সুতরাং শব্দ চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সাবধান হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। যে সমস্ত মানুষজনের ন্যাটাল চার্টে শনি মহারাজ অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, কারণ আপনাদের লগ্নের উপর অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু আছে।
রাহু থাকার জন্য আপনাদের কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। আপনি সময়ের আগে সব কিছু পেতে চাইছেন, আর তার ফলে কিন্তু একটা তাড়াহুড়ো চটজলদি ডিসিশন এটা আপনি নিয়ে ফেলতে পারেন, এবং লোভের ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা বর্তমানে অধিক। সুতরাং এই জায়গাগুলির থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পরিবারে আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যার ফলে পারিবারিক ঐতিহ্য নষ্ট হতে পারে, সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে অবৈধ রিলেশনশিপ সেটা প্রকাশ্যে আসতে পারে। দীর্ঘদিন ধরে আপনি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছেন, সেটা লোকচক্ষুর আড়ালে, কিন্তু বর্তমানে সেই রিলেশন আপনার ফ্যামিলির মধ্যে চলে আসতে পারে, তার ফলে একটা পারিবারিক অশান্তি সেটা ক্রিয়েট হওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি চাইছেন সঞ্চয় করবেন, কিন্তু কিছুতেই আর সঞ্চয় করে উঠতে পারছেন না। রোজগার ভালো, কিন্তু কিছুতেই আহ, আপনার হাতে টাকা থাকছে না। এই সমস্যা কিন্তু দীর্ঘায়িত হতে পারে। আপনি ঋণের কবলে পড়তে পারেন। অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত শপিং করার ফলে আপনার আর্থিক স্টেবিলিটি সেটা ভঙ্গুর অবস্থায় চলে যেতে পারে। পারিবারিক মূল্যবোধ সেটা আপনি নিজেই হ্রাস করে ফেলতে পারেন, এই ধরনের প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা সেটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অনিয়মিত এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে কিন্তু আপনার জীবনে শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে এই যে আমি নেগেটিভ কথাগুলি বলছি, এই নেগেটিভ কথাগুলি যে সবার ক্ষেত্রে ঘটবে তা কিন্তু নয়। সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট যে জায়গায় আসতে চলেছে সেটি আপনার আর্থিক জায়গায়, আর্থিক আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু লেগে থাকার সম্ভাবনা প্রবল। যে সমস্ত মানুষজন শনি মহারাজের রোশানলে রয়েছেন, তারা বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদের সেবা শুশ্রূষা করুন, তাদেরকে যতটা সম্ভব সম্মান প্রদান করুন। তারা যেটা চাইছে সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন। নিজের জীবন ধারণের মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা অচিরেই লাভ করতে পারেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। শনি মন্দির বা মা তারার মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, এবং নিডি পিপুলকে আপনি আপনার সাধ্যমতো হেল্প করতে পারেন। তাতে করে কিন্তু শনি মহারাজের কৃপা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।